আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে হাঁটতে পুরো বাজার গেলাম। আসলে ভাই কি বলবো, অনেক দিন ধরে বৃষ্টি বাদলের কারণে মাছ কিনা হয় না। ছেলেমেয়েরা মাছ ছাড়া ভাত খাবে না। হাঁটতে গেলাম, মন বুঝে না। তার ভিতরে আমি মাছ কিনতে যাইয়া দিই যে আমাদের এলাকার অনেক লোক আছে, ওনাদেরকে দেখে ভালো লাগলো দেখতে। ওনারাও মাছ কিনতে আইলো। আমি মাছ কেনার জন্য যে দেখি প্রচুর মাছ উঠছে, আমাদের দামের সাথে মিলে না। আসলে যারা টাকা পয়সা আছে তারা 10 কেজি 15 কেজি করে কিনে, আবার আমাদের মতন কিছু গরিব লোক ওনারা খালি মূলাইতে আছে, চাইতে আছে। আর আমিও এই ফাঁকি দিয়ে মূলাইতেছি, চাইতেছি, ভিডিও করতেছি। কারণ আসলে যারা দোকান লয়ে বসছে তারা বুঝে মাছ মূলাইলে বাজারে আসছে, মাছ কিনবে। এক দোকানে লগে আরেক দোকানের মাছের দামের লগে কোনোভাবে মিলাইতে পারি না। এক দোকানে 700 চাইলে আরেক দোকানে চায় 800 900। আবার অনেক দোকান আছে মাছ লয়ে বসে আছে। এই যেমন চিংড়ি মাছ, উনি দাম চাইছে 800 টাকা। আমাদের মতন লোকে এক পা কেনার মতনও সামর্থ্য হয় না। তারপরও দেখে আর এটার মাঝে দিয়ে আমি ভিডিও করতেছি। দেখেন মাছ, অনেক মাছ উঠছে কিন্তু দাম ছাড়ে না। একজনের থেকে একজনের দাম অনেক বেশি। এই বাইরে জিজ্ঞাসা করলাম কাতলা কত, উনি বলল 300 টাকা। পরে আরেকজনে বলল না আরও কম আছে, আমি বললাম 350। এভাবে বলতেছে। অন্য মাছ চাইলাম, তাও দামের লগে টাকার লগে মিলাইতে পারি না। তো আমি ভিডিও করতে করতে সবাইকে নিয়ে আগাইতেছি আর দেখতেছি আর ভাবতেছি কি কিনবো না চলে যাব বাড়ির যাই। পরিবারে বলবো মাছ কিনতে পারি না, মাছের ছবি নিয়ে আসছি, এটা দেখে দেখে যে কদিন বাঁচো ওই কদিনে মাছ কিনে খাবো। এখানে আমার এক ভাই, উনিও মাছ কিনতে আসছে। আমার ভিডিওতে উনি উঠে গেছে, উনি হাসতেছে আর আমি এখান থেকে ভিডিও করতে করতে যাইতেছি। মহিলা পুরুষ সবাই আছে, কিন্তু আমরা বেহাল অবস্থায় পড়ে গেছি। টাকা অনুযায়ী মাছ কেনার মতন আমাদের সামর্থ্য হয় না। তারপরও দেখতে দেখতে মাছ অনেক ভিডিও করতেছি আর দেখতেছি, আহারে মাছ কেনার টাকা নাই দেখে আজকে মাছ কিনে খাওয়ার মতনও মনও জুটবে না। এগুলা ভাবতে ভাবতে যাও আর একটু সামনে এগিয়ে গেলাম। দেখতেছি চাই মাছ কিনা যায় কিনা। দেখতে দেখতে অনেক ভিডিও করে ফেললাম। আমি কি করব, আসলে আমরা গরিব মানুষ, আমাদের প্রতি কোনো লোকের দয়া মায়া হয় না। তারা বুঝে বাজারে আসছে মাছ কিনবে, এখন দাম ছাড়ে না, কি করব। সামনে আরো যেদিকে দেখি সেই মাছের কারখানা, গ্রাহকও আছে মাছ কেনার জন্য। পুরুষ মহিলা সবাই চাইতেছে, কেউ যার টাকা আছে সে বেশি করে লইতেছে। 5 কেজি 10 কেজি এখান দিয়ে মুরগি ইলিশ মাছের দাম চাইছে।
দামে বনে নাই, তাই আমরা ফিরে চলে আসলাম এদিক দিয়ে। ফাঁকে ফাঁকে ভাই ভিডিও করি, কিন্তু মন বুঝে না, কারণ আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ার পাই না তেমন। আপনারা আসলে আমাকে একটু সাপোর্ট করলে আমি আপনাদের পাশে থাকতে পারি, সেই জন্য আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখাই। আসলে এখান দিয়ে আরেক লোক তক্ক করতেছে মাছ কিনা। এখান দিয়ে আমার এক ভাই মাছ লয়ে বসে আছে, কেউ মুলাইতেছে না। এখান দিয়ে বাইরে চাইতেছে চিংড়ি মাছ, অনেক রকমের মাছ উঠছে, মাছের শেষ নাই। যাইতে যাইতে অনেক দূরে গিয়ে গেলাম, কি করব, কিনবো না চলে আসবো, এগুলা চিন্তা করতে করতে ভাবতে ভাবতে আমি আর একটু সামনের দিকে আগালাম। কি করব, এখান দিয়ে অনেক লোক আমার ভিডিও দেখে বলতেছে ভাই আপনি বলে মেম্বরিল্লা দাঁড়াবেন। আমি হাসতে হাসতে বলছি দেখি না আল্লাহ পাক কপালে কি রাখছে। আবার এখান দিয়ে অনেক ভাই আমার ভিডিওর সামনে এসে বলতেছে আপনি এগিয়ে যান, আপনার পাশে আমরাও আছি, আপনার লাইক কমেন্ট শেয়ার আমরা করি, আপনাকে পাই। এখান থেকে গোস্তনাটা আসলাম, ওনাদেরকে নিয়েও তুললাম। আসলে গোস্তনাটাত গেছি কিন্তু মূলাই নেই, শুধু দেখছি মানুষজন আছে কিনা। আসলে টাকা পয়সা না থাকলে মানুষজনও তেমন থাকে না, গোস্তনাটাত তেমন মানুষ নাই, কিন্তু মাছ আড়াত মানুষ আছে, দেখতেছে মানুষ। তো সবাই বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।